এক ফকিরের এক লোটার সামনে মাথা নত করেছিল রাজা, জাদুকর আর আগুন। এই কাহিনী না শুনলে আপনি আসল ইতিহাস জানবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাইয়েরা ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক অলৌকিক ইতিহাস যেখানে রাজত্ব হার মানে তাকওয়ার কাছে, যেখানে জাদু পরাজিত হয় ইবাদতের কাছে, আর একজন দরবেশ বদলে দেন পুরো ভারতবর্ষের ভাগ্য। এই কাহিনী গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের। সে সময় ভারতবর্ষে ইসলামের আলো এখনও পৌঁছায়নি। চারদিকে কুসংস্কার, অগ্নিপূজা, মূর্তিপূজা। মানুষ ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। রাজ্য জুড়ে শাসন করছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান, কঠোর শাসক, অহংকারী রাজা, নিজের শক্তি আর রাজক্ষমতার উপর যার অগাধ বিশ্বাস। এক গভীর রাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে ঘুমন্ত অবস্থায় দেখলেন এক অপূর্ব স্বপ্ন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে মঈনুদ্দিন, হিন্দুস্তানের মানুষ অজ্ঞতায় ডুবে আছে, তুমি সেখানে যাও, দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। ঘুম ভাঙতেই তার অন্তরে নেমে এলো দৃঢ় ঈমান, আর এক মুহূর্তও দেরি করলেন না তিনি। পরদিনই কিছু বিশ্বস্ত সঙ্গী নিয়ে দীর্ঘ ক্লান্তিকর সফরে রওনা হলেন হিন্দুস্তানের দিকে। পাহাড়, মরুভূমি, অনাহার সব কিছুকে উপেক্ষা করে অবশেষে পৌঁছালেন রাজস্থানের আজমিরে। পাহাড়ের পাদদেশে বিশ্রামের সময় নামাজের ওয়াক্ত এসে গেল, কিন্তু অজুর জন্য পানির ব্যবস্থা নেই। খাজা সাহেব সঙ্গীদের বললেন, আশেপাশে কোথাও পানি খুঁজে দেখো। সঙ্গীরা দেখতে পেলেন বিশাল জলাধার, আজকের আনা সাগর, কিন্তু চারপাশে রাজকীয় পাহারা। সৈন্যরা বলল, রাজ আদেশ, এই পানিতে কেউ হাত দিতে পারবে না। খালি হাতে ফিরে এলে খাজা সাহেব শান্তভাবে বললেন, আবার যাও, শুধু বলো, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর উপর ভরসা করে পাঠিয়েছেন। সঙ্গীরা লোটা হাতে দাঁড়িয়ে বলল, আল্লাহর হুকুমে আনা সাগরের পানি এই লোটায় চলে এসো। চোখের পলকে পুরো জলাধারের পানি একটি লোটায়। সৈন্যরা হতবাক, অনেকে কালেমা পড়ে ফেলল। খবর পৌঁছাল রাজপ্রাসাদে। রাজা নিজে এসে দেখলেন আনা সাগর সম্পূর্ণ শুকনো। খাজা সাহেব বললেন, আমি জাদুকর নই, আমি আল্লাহর বান্দা। এক লোটা পানি চেয়েছিলাম, তোমরা দাওনি, আল্লাহ পুরো সাগর তুলে নিয়েছেন। রাজা ডাকলেন দেশের সবচেয়ে বড় তান্ত্রিক জয়পাল। কালো জাদু, ভয়ঙ্কর কৌশল কিছুই কাজে এলো না। খাজা সাহেব বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তবে এসো, না হলে থেমে যাও। পাথর থেমে গেল। জয়পাল কেঁদে ফেলল, আপনার রবই সত্য। সে ইসলাম গ্রহণ করল। লোকেরা বলল, আপনি আগুনে প্রবেশ করে দেখান। খাজা সাহেব বললেন, হে আগুন, আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। তিনি আগুনে প্রবেশ করলেন, কিন্তু তার কাপড়ও পুড়ল না। সবাই বিস্ময়ে বলল, আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করল। আজমির হয়ে উঠল হেদায়েতের কেন্দ্র। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে প্রমাণ করলেন, শক্তি জাদুতে নয়, শক্তি রাজত্বে নয়, শক্তি এক আল্লাহর উপর পূর্ণ ভরসায়। হে আল্লাহ, আমাদেরও এমন ঈমান দান করুন যে ঈমানে আগুন ঠান্ডা হয়, যে ঈমানে পাহাড় থেমে যায় আর মানুষের হৃদয় নরম হয়ে যায়। আমিন।